গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস এভরিডে। আর আজকে হচ্ছে 6ই ডিসেম্বর। তো ব্যাপারটা হলো যে আজকে গত বছর আমার আইবুড়ো ভাত ছিল, তো এই বছর 1 বছর হচ্ছে। তো আজকের দিনটায় দাঁড়িয়ে আমি ভিডিও করছি একটা মাত্র কারণে, কারণ আজ আর কাল খুব স্পেশাল হতে চলেছে আমার কাছে। তো সে ব্যাপারটা হলো যে আজকে মা বাবা আসছে, অলরেডি দাদু দিদা চলে এসছে। তো কালকে আমাদের একটা ছোটোখাটো অনুষ্ঠান আছে, বেশি লোকজন নয়, ঘরোয়া অনুষ্ঠান। তো যেমনটা বললাম 1 বছর হচ্ছে মানেই বুঝতেই পারছো আমাদের অ্যানিভার্সারি। তো 1 ইয়ার অ্যানিভার্সারিটা আমরা একটু স্পেশাল করার জন্য কিছু আয়োজন করেছি, তো সবটা ব্লগে থাকবে। আর এই ব্লগগুলো যেহেতু ইউটিউবে থেকে যায়, পরে আমি চালিয়ে দেখতে পাই, তো সেই জন্যই বিশেষ বিশেষ দিনে আমি চেষ্টা করি ব্লগগুলোকে করার একটু সময় বের করে। তো আজকের দিনটা ব্যাপারটা হচ্ছে বাড়িতেই আছি। আর এই মুহূর্তে ঘড়িতে এখন বাজে হচ্ছে 9:05। তো রিক ঘুমোচ্ছে। আর আমার আজ থেকে যে কাজগুলো আছে, মানে কালকে প্রচণ্ড ব্যস্ত থাকবো, অনেক কিছু আছে কালকের ছোটোখাটো কাজ, সেগুলো আজকের থেকে প্রিপারেশান নিতেই হবে। যেমনটা বললাম বাবা মা আসছে। তো চলো আজকে দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি। আর কি কি হচ্ছে কি কি হবে সেগুলো সব থাকছে তোমাদের জন্য, চলো। কলকাতায় এখনও না সেই মতন ঠান্ডা পড়েনি, একদমই ঠান্ডা পড়েনি বলতে পারো। আমি আমার বাড়িতে যা ঠান্ডা ফেস করেছি, এখানে এখন অবধি কিচ্ছু ফেস করিনি। এই হুডিটা পরে থাকি আমি সকালবেলাটা, একটু পরে গিয়ে মনে হয় যে এটা গরম লাগছে, খুলে দিই। তো চলো ব্যালকনিতে গাছগুলোর কি অবস্থা সেটা দেখি। আর এখন সকালবেলা যেটা আমি রোজ করি সেটা হচ্ছে গাছগুলোকে জল দিই। তো সেই কাজটাই এখন করবো। সকাল 9টায় আমি তোমাদের সাথে ব্লগের ক্লিপিং শেয়ার করছিলাম, মানে ব্লগটা শুরু করেছিলাম, কিন্তু এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:10। এর মাঝখানেতে একটু বেরিয়েছিলাম, জামা পরেই আছি সেই জন্যে কিছু টুকটাক কেনাকাটা ছিল, কিন্তু সেটা ব্লগে দিতে পারবো না, কারণ এই ক্লিপিংসটা যদি আবার এদিক দেখে ফেলে তাহলে মুশকিল হয়ে যাবে। তো যাই হোক, আমার ফোনটা মাঝে মাঝে ঘাটে, সেই জন্য দেখে ফেলতে পারে। তো ওটা আমি কিছু শ্যুট করিনি। ব্যাপার হচ্ছে ওর জন্য কিছু জিনিস আমি আনতে গিয়েছিলাম, তো সেটা ব্লগে দিয়েছি। এখন যদিও বাড়িতে নেই, তাই জন্য জোরে জোরে বলতে পারছি। তো এখন যাব হচ্ছে স্নানেতে, বাট আজকে আমি আফটার লাঞ্চ বেরোবো একটুখানি। আর যাবো হচ্ছে পার্লারে, যাবো স্যালনে যাবো। অ্যাকচুয়ালি আমার চুলটার প্রচণ্ড খারাপ অবস্থা, গত 1 বছর ধরে আমি চুল কাটতে পারিনি, তাই জন্য চুলটার অবস্থা যা তা, শুধু 1 নয় 1.5 বছর হতে চললো। তো আজকে আমি হেয়ার কাট করবো না, 1 বছর এখনো হয়নি, একদিন বাকি আছে হতে। তো তারপর নেক্সট উইক হয়তো হেয়ার কাট করবো, বাড়ি যাবো যখন তখন হেয়ার কাট করবো। আর একটা ব্যাপার, আজকে যাব হচ্ছে একটুখানি শ্যাম্পু করবো, ব্লো ড্রাই করবো, আর কিছু ট্রিটমেন্ট করাবো, তো সেই কারণে যাবো। তো এখন যাব, গিয়ে আগে ফ্রেশ হব, মানে স্নানটা সেরে নেবো, দিয়ে তারপর খাবো। চলো। আজকে রাতে সেলিব্রেশন বলতে সেরকম কিছুই নেই, নিজেদের মধ্যেই করব। ব্যাপারটা হচ্ছে যে আমি কোনো প্ল্যানিং সেভাবে করিনি। আর ব্যাপারটা হলো রিক হয়তো কিছু ভেবেছে, ও আমি জানি না, আমাকে এইমাত্র বলছিল যে একটা ছোটো কেক আনবো, এই কতটা সত্যি আমি জানি না। আর দ্বিতীয় কথা হচ্ছে ওরা যে অফিসও আছে, তো সবটা মিলিয়ে খুব চাপে আছে ছেলে। কিন্তু আজকে বিকেলে যেহেতু আমার মা বাবা আসছে, তো বেশ ব্যাপারটা মানে বাড়িতে একটু হলেও জমজমাটি হয়ে পড়ছে। আর কালকে তো দারুণ মজা হবে। যাই হোক, ওকে। সো ওই ঘরে যেটা আমি বলতে পারিনি সেটা হলো যে রিকের জন্য আমি একটা সারপ্রাইজ ভেবেছি। সেই সারপ্রাইজটা রাতে হয়তো আজকে আমি দেবো না, ওটা আমি একটুখানি থাক, ও বুঝুক যে আমি কিছু প্ল্যান করিনি, কিন্তু একটা প্ল্যান করেছি। তো সেটা থাক আজকে রাতের জন্য। আর ফোনটাকে একটু সাবধানে রাখতে হবে, কারণ এই বললাম এই মাত্র যে ও যদি পেয়ে যায় তাহলে সবগুলো দেখে নেবে। তো যাই হোক, রাতটার জন্য ওয়েট করে আছি। ভালো হয়েছে আমরা এক বাসে চলে এসেছি, মিট করলাম, এত সুন্দর টাইমিং। মানে আমিও পার্লার থেকে বেরিয়েছি আর বাবা মা, হ্যাঁ বিয়ে বাড়ির লোকজন আসা শুরু হয়ে গেছে। আজকে একদল এলো, আবার কাল আরেক দল আসবে। হ্যাঁ আমার জন্য কি, খোল খোল, এটাও খুলতে হবে। এ তুমি আবার বানিয়েছো? ইয়ে, আমার জন্য এই কেকটা, জনগণের জন্য ওই কেকটা, দেখেছিস? এটা মনে হচ্ছে পাটালি। রিকের জন্য এটা কি? হ্যাঁ পাটালি গন্ধ পেয়ে গেছি আমি। ভান্ডার খুলেছে এখানে রাজ্যের জিনিস, পাটালি। আড্ডা মিটিয়ে আমরা এখন বেরোচ্ছি, মানে আমি বাবা মা
তিনজনে বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে কারণ একটা সামনে মার্কেট আছে, তো মার্কেটে যাচ্ছি, কিছু জিনিস নেওয়ার আছে, তো সেই কারণে। বিখ্যাত মুড়ি মাখা, আজকে আমার সৌভাগ্য হয়েছে মুড়ি মাখা খাওয়ার। কি বড় ড্রামে। কালকে প্রিপারেশন আমাদের, এগুলোই ওর কাজ। তাই তো খুব সুন্দর হয়েছে, দুর্দান্ত হয়েছে এটা। এখন আমি ল্যাপটপ নিয়ে বসেছি, ছবি ছবি নেব রাতে। আরে এখন রাত 10টার সময় চা খাচ্ছে, কি অবস্থা। এদিকে কালকে প্রিপারেশন চলছে। কি রে 11টা তো বাজে, তোর কি প্ল্যান? কোনো প্ল্যান নেই, আমায় কি দিবি রে? নাইট শিফটের প্ল্যান বলছি আমায় কি দিবি রে? কিচ্ছু না, সারা বছরই তো দিচ্ছি, আর আলাদা করে কি দেবো? ওরে মদন, তোর মনে মনে এইসব চলছিল। একদম। যাই হোক, আমাদের এখন শোয়ার প্রস্তুতি চলছে এই ঘরটাতে। এই যে এখন ঘড়িতে ঠিক 11টা 5 বাজে। শুয়ে পর, কালকে আমার দধিমঙ্গল, সকাল সকাল মনে হচ্ছে এখানেও আরেকবার দধিমঙ্গল করে ফেলি আর কি। তো যাই হোক, আজকে চুলটা আমার দুর্দান্ত করে দিয়েছে ওরা, দুর্দান্ত মানে ছাড়লে না পুরো স্ট্রেট মনে হচ্ছে একদম, তাই না? যাই হোক, আর কি, আপাতত এখন ওয়েট করি, রাত্রির হলেই মোটামুটি 12টা বাজলেই সব ফোন ভিডিও মেসেজ সব হতে থাকবে, ভিডিও কল ফোন কলস। তো তার জন্য 1 ঘন্টা অপেক্ষা করতে হবে এখন আমাকে। কি সব চলছে, রাত 12টা বাজে। না, ওই বাম লাইটটাই জ্বালিয়েছি। এটাকে খাবলেছে এই ছেলেটা, আরে খাবলেই তো খাবি। বারে এনে এনে সত্যি তুমি ভাবো। এনে এনে অ্যানিভার্সারি। দাঁড়া একটা ছবি তুলি, দাঁড়া ছবি তুলি, ছবি দাঁড়া, এটা এমনি থাকি, হ্যাঁ থাক। বুঝেছো? দাঁড়া এটাকে নিয়ে তো ধর। দেবা দেবী 1 ইয়ার অ্যানিভার্সারি। দুজন এখানে বসে আছি, আর ছেলে গেছে ওই ঘরেতে গিফট খুঁজতে। আমার কোনো আইডিয়া নেই কি গিফট, কিচ্ছু জানি না কি গিফট। লোকজনকে ঘুমোচ্ছে, সেখান থেকে দরজা খটখট করে গিফট বের করে আনছে ছেলে। মানে কি বলবো ভাই, এই আলাদা আলো ভালো জ্বালিয়ে দিয়েছে 12টার সময়। কি অবস্থা, আমাদের কেমন দুর্ভিক্ষের মতন দেখতে লাগছে। ইসাবাস, এত বড় বাক্সে কি রে? ঠিক আছে ভাই, ভাই বর্ষা জন্য জিনিস মনে হচ্ছে, জামা কাপড় তো নয়, জামা কাপড় তো নয়। ওর এক্সপ্রেশনটা একটু দেখতে হবে না? বললে এত কষ্ট করে র্যাপ করেছিল। এই র্যাপিংটা না মানে এটা তুই করিস, হ্যাঁ। যার র্যাপিং আমি বুঝে গেছি কার র্যাপিং। তো কুলজা সিমসিম সিমসিম। আমি যেটা আমি বলেছিলাম আমি কিনবো, তুই কেন দিয়েছিস? এ বাবা, এক গাড়ি টাকা খরচা করে আমি আজকে পরে বসে থাকবো, আমি কালকে সারাদিন এটা পরে বসে থাকবো। এক্সিলেন্ট, দেখো দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত হয়েছে। সিরিয়াসলি মানে আমি এটা ভাবিনি, কারণ আমি মানে ওটা আমি একবার তোরা ছিলিস না তখন এসছে এটা। তুই পায়ে হয়েছে কিনা দেখ, নাহলে রিটার্ন করতে হবে। সাইজ জানলে কি করে? ও তুই তো মানে সাইজ জানিস, বাট মানে হ্যাঁ হবে। আমি এর আগেও কিনেছি তো, কালকে ওইখানে দিতে আরে শাড়ির নিচে তাহলে এটা পরে আমি ওটাই ভাবছি। একদম একদম দারুণ হয়েছে, দারুণ। সাবাস, জীবনে ফার্স্ট ব্র্যান্ডের জুতো বাবা। আমি খেয়ে নে। হচ্ছে মানে কমফোর্টেবল, বিশাল কমফোর্টেবল, বিশাল। কি আরাম, হাই দারুণ, খুব ভালো, ফিটিংসটা খুব ভালো হয়েছে। মানে এখন সবাই যেটা গায়ে দাও একটু ঠান্ডা লাগবে। সবাই সবাই আচ্ছা, আমার কাছে একটা সারপ্রাইজ আছে। এইটা কিন্তু কেউ জানে না, এইটা কেউ জানে না।
এটা আবার কি জামা নাকি রে? হ্যাপি অ্যানিভার্সারি। এটা কি জামা? দেখ কি করে, তারপরে স্টোরিটা পরে বলছি। ও সেই কাপেল টি শার্ট। কাপল টি ও শার্ট। ওই যে সেই জানি জানি সে এটা সেই লেখা আছে। সেই আমরা ও। দুজন একটা লেখা আছে ওগো শুনছো, আর এটা কি লেখা আছে? ও এটা লেখা আছে না শুনে কি আর উপায়। এইটা পরে কাল যাবি। না সকালে পড়বি এটা সকালে সকালে হ্যাঁ হ্যাঁ সকালে দিলে পরে সকালে ঘুরবি। না না ভাত খেতে বলবো যখন তখন একদম একদম আশীর্বাদ এ আশীর্বাদ বাবা, হবে। এটা ভাজ ভাজ করে, আচ্ছা ঠিক আছে, থাক থাক। ঠিক আছে কি আছে? আচ্ছা এটা স্টোরিটা হচ্ছে, আমি অনলাইন অর্ডার করেছিলাম, পার্সেল এসেছিল, পার্সেলটা আমার এই নিজের ফ্ল্যাটেতেই ডেলিভারি দিয়েছে। সেই মুহূর্তে আমি এখানেই ছিলাম, দরজা খুলে বেরোচ্ছি, ছেলেটা বলছে অমুক নাম, তাহলে হ্যাঁ আপনি, তাহলে হ্যাঁ দিয়ে দিন, এখানে দিয়ে দিন, ওপরে যাওয়া লাগে। দিয়ে দিয়েছে, আমি এটা হ্যারেজ করে দিই। মানে একদম ভালো টাইমে এই এসছে লজিস্টিকে হ্যাঁ এরা ডেলিভারি করেছে। আমি তো পছন্দ হয়েছে? হুম। তো ছেলেকে আমি একটা লেটার গিফট করেছি। এই যে সেই লেটার, হ্যান্ড রিটেন লেটার। হ্যান্ড রিটেন লেটার, কিন্তু সেটার মধ্যে কি লেখা আছে সেটাও পড়েছে। পড়ে কেমন লাগলো সেটা আগে বল। বাকরুদ্ধ। ইমোশনাল হয়ে গেছে লেটারটা পড়ার পর। তো যাই হোক, এই লেটারটাও বলছে কালকে আমার সবার সামনে পড়বে, তাই তো? আমার পার্সোনালি হ্যান্ড রিটেন লেটার্স প্রচণ্ড ভালো লাগে। তো আমার ঠাকুমা প্রচুর চিঠি লিখতো আমাকে, মানে তো সেগুলো আমি প্রত্যেকটা রেখে দিয়েছি। প্রায় 20-22টা চিঠি আমার কাছে আছে। তো আজকালকার ডিজিটাল স্ক্রিনের যুগে হ্যান্ড রিটেন লেটার আমার কাছে প্রচণ্ড একটা প্রিয়, একটা ফেভারিট একটা জিনিস। তো এটা সেটাই- ভেবেই আমি ওকে দিয়েছি। তো যাই হোক, এখন প্রচুর বুকে ফেলবে, মোটমাট ওর কাছে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো সেই জায়গাটাতেই আমি লিখেছি। আর কি লিখেছি সেটা না হয় পরে একদিন শেয়ার করব, বা কালকে যদি ও শেয়ার করে তাহলে আমি অবশ্যই ভিডিও করব। তো যাই হোক, আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি। এখন 1টা বাজে, শুতে যাই। কালকে আমাদের বিশাল বড় একটা ইভেন্ট আছে, সেটা নেক্সট ব্লগে অবশ্যই আসবে। ইভেন্ট বলবো না, বিশাল বড়ও বলবো না, কথাটা হয়তো ভুল বললাম, খুব ছোটোখাটোই হচ্ছে, কিন্তু সমস্ত ফ্যামিলি মেম্বার্স গেট টুগেদার। আর এটা আমাদের ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি, যেটা সেটা আমাদের পক্ষ থেকে একটা ছোটোখাটো অনুষ্ঠান যাকে বলে। তো প্রথম বছর এটা তো করতেই হতো। তো চলো, বাকি ডিটেলস কালকে বলছি। কালকের দিনটা ফাটাফাটি হতে চলেছে, আই হোপ। দেখা যাক কী হয়। তো টাটা, বাই, গুড নাইট।